এখানে একটা প্রশ্ন আছে, আজহারির মাথা আনলে 10 লাখ টাকা পুরস্কার, এক পিসাব বলছে। তবে একটা কথা বলি শোনেন, কারো মাথার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কি খুব ভালো লক্ষণ? এটা তো আবু জাহিল আবুল রাহাবরা করছে রাসূলুল্লাহর ব্যাপারে। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা যে এনে দিতে পারে 100 লাল ওট। কয়শো লাল ওট? আচ্ছা, পৃথিবীর ইতিহাসে কোন নবী রাসূল কোন সাহাবা কি বলছে যে অমুকের মাথা এনে দিতে পারলে এটা ঘোষণা এরকম হয়েছে? তাহলে বোঝা গেল যারা এটা ঘোষণা দিছে, আপনারা বলেন, আমি বলবো না, কোন মুমিন কোন মুত্তাকি কখনো এই ধরনের ঘোষণা দিতে পারে না। এটা কাফের দিছিল। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা। তারা ঘোষণা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলছে মুহাম্মদের কল্লা আনতে পারলে 100 লাল ওট দেওয়া হবে। ন্যাঙ্গা তরবারি বুঝেন তো, যেটা কবরের থেকে বাইর কইরা ন্যাঙ্গা তরবারি নিয়া রওনা দিছে ওমর, রাসূলুল্লাহর কল্লা নিয়ে আসবে, 100 লাল ওট পাবে। সোজা কথা নয়, সবচেয়ে দামি ওট। কিন্তু কল্লা আনতে যাইয়া নিজেই সুবহানাল্লাহ বলবেন না। সুতরাং কারো কল্লার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কাফের মুশরিকের কাজ, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। সে যদি অন্যায় করেও আপনি যদি মুত্তাকি হইতেন, তার জন্য হয় আপনি দোয়া করতেন, নতুবা তার সাথে কথা বলতেন। কিন্তু আপনি রাস্তাঘাটে ঘোষণা দিলেন, তা আপনার কি মাথা ঠিক আছে মিয়া? মূলত এটা না, মূলত হলো হিংসা, বুঝছেন নি? কারণ আজহারি যেদিকে যায় মানুষ কি পরিমাণ, এখন তো থামছেন। আরে বাপরে, গ্রামে গঞ্জে যেখানে গেছি কয় হুজুর আজহারিরে একটু দাওয়াত দিয়ে দেন, এখন আর কয় না, ডরাইছে। কারণ বুঝছে এটা আর হজম করা যাবে না। আপনি 8 দিন যে মাহফিল করছে, আপনি জানেন তাদের বাজেট ছিল 2 কোটি টাকা, 2 কোটির উপরে তাদের খরচ হয়েছে। আপনি কি মাহফিল করবেন আজহারিরে দিয়ে? কয় কোটি? 2 কোটি টাকা তাদের বাজেট একটা মাহফিলের জন্য। এটা কি সহজ? তার জনপ্রিয়তা দেখেই মূলত একদল হিংসায় মরে যাচ্ছে, লাভ নাই। সকালবেলা সূর্য উদিত হইলে সামসিকা যদি বলে এখনো সূর্য উঠে নাই, তো তাতে আসে যায় কি? আপনাকে আমি একটা কথা বলি, আমি আবেগে কথা বলি না, বাস্তবতা নিরিখে কথা বলি, যেটা লজিক। পৃথিবীতে যত বক্তা আছে মাঠে ময়দানে, আজহারির চাইতে জনপ্রিয় বক্তা পৃথিবীর কোনো দেশে নেই। আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পৃথিবীতে কোন দেশে এত বড় মাহফিল হইতে দেখছেন 15 লাখ মানুষ? হজ সেটা ভিন্ন জিনিস, ইজতেমা সেটা ভিন্ন জিনিস। ইজতেমাতে তো সবাই যায় দোয়া আনার জন্য, সবাই যায় একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে জমে ইজতেমা, তাও এটার মধ্যে এখন আবার ফাটল ধরছে না? কিন্তু আজহারির মাহফিল মানে একটা বিরাট কিছু। আমি আজহারিরে একেবারে আসমানে উঠানোর জন্য এটা বলি না, আপনি দেখতেছেন বাস্তবতা, তো আপনি তার বিরুদ্ধে কথা বলেন কোন দুঃখে? তবে একটা কথা সাবধান করি ক্যামেরার সামনে, সেটা হলো আজহারির বিরুদ্ধে যারা কথা বলেন ইদানিং, একটু যুবকদেরকে ভয় পাইয়েন। কারণ আপনারা এয়ারপোর্টে পাইলেও গণদোলাই দিবে। আপনি তো টের পাইতেছেন না কার বিরুদ্ধে কি বলতেছেন, আপনি টের পান না। ওই যে বিচারপতি মানিক্যের যেই দশা হইছে, আপনারও সেই দশা হবে। কারণ আপনি ঘরের ভিতরে শুইয়া ময়দানের স্বপ্ন দীক্ষা কোনো কি নাই। আজহারি এদেশের জন্য মডেল, একজনই আল্লাহ বানাইছে। কয়জন? যোগে যোগে আল্লাহ মানুষ পাঠায়। আল্লামা সাইদি সাহেব যখন ছিলেন, সাইদি সাহেব পারফেক্ট ওই যুগের জন্য, এখন আজহারি আমাদের জন্য পারফেক্ট। সে মডেল। সে কি তার মতো সহজ করে কোনো বক্তা বক্তৃতা দেয়? তো আপনার সমস্যাটা কি? 15 লক্ষ মানুষ কোন মাহফিলে হয়, আপনি এটা সোজা মনে, তাও এটা আমরা বলি নাই, বাংলাদেশের মিডিয়ারা স্বীকার করছে। বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় পত্রিকা, প্রত্যেকটা চ্যানেল স্বীকার করছে 15 লাখের উপরে মানুষ হয়েছে। আপনার মাহফিলের মধ্যে 60 জন 5 জন হয় না, আপনি জিলাপি দিয়ে সারাদিন বয়া রাখেন, আপনি হাতের কল লাইন না দিলে 10 লাখ টাকা, তো আপনার কাছে 10 লাখ টাকাই আছে। নামাজে কাবা শরীফের ছবি আছে, ওই জায়নামাজে কি নামাজ পড়া যাবে? শুনেন, জায়নামাজ বলতে ওই যে নামাজের মুসল্লা, নামাজের মুসল্লার মধ্যে কাবা শরীফের কি থাকে? প্রথম কথা হলো ছবিওয়ালা জায়নামাজ এটা উচিত না, এটা মনোযোগ নষ্ট করে। কি নষ্ট করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকমের জায়নামাজের মধ্যে নামাজ পড়ছে?
তবে হ্যাঁ, যেটাতে কোনো ছবি নাই, লেবেল, এটাতে কোনো আপত্তি নাই। কাবা শরীফের ছবি, মদিনা শরীফের ছবি নিচে রাখা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে আমরা মনে করি এটাই হইতেছে নামাজ। না, এজন্য এটা নিয়ে অনেক ফতুয়া গেছে, এটা নিয়ে একসময় বহু আলোচনা আলেমদের মধ্যে হয়েছে। তবে গুনাহ হবে না, কথা কি মনোযোগ আছে? কি হবে না? কিন্তু উচিত না, মনোযোগ নষ্ট হয়। এই যে মসজিদের সামনের দেয়ালে অনেক ছবি টবি দিয়ে রাখে না, কোনোটাই উচিত না, এটা মনোযোগ নষ্ট করে। মসজিদের সামনের দেয়ালে অনেক মসজিদে দেখছি টাইলসের মধ্যে লিখে রাখে মোবাইল বন্ধ রাখুন। এরপরে সামনের কাতার কোনো দরকার নাই, সামনের কাতার পুরা করুন, এটা বলবে ইমাম। কে বলবে? এটা ইমামের দায়িত্ব, আপনার দায়িত্ব এটা না। মসজিদে লিখে রাখছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, নিচে লিখে রাখছে আল হাদিস। ভুয়া কথা, এটার কোনো অস্তিত্ব হাদিসে নাই। মূলত ইমাম সাহেব যাতে হক কথা বলতে না পারে, ইমাম যাতে চোরকে চোর বলতে না পারে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ না বলতে পারে, জালেমকে জালেম বলতে না পারে, এটা বন্ধ করার জন্য লেখা হয়েছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। মসজিদে তো দুনিয়ার কথাই বলবো বেটা, মসজিদে কি আখেরাতের কথা বলবো নাকি? আখেরাত বলতে আপনি কি বুঝেন? দুনিয়াতে বসে আখেরাত সাজাইতে হবে, তো দুনিয়া বাদ দিছেন কেন আপনি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আগে না আখেরাত আছে আগে? দোয়াটার মধ্যে দুনিয়া না আখেরাত আগে? দুনিয়া থাকলে না আপনার আখেরাত। আপনার কাছে 10 পয়সা না, আপনি হজ করবেন কি দিয়া? আপনার কাছে 10 টাকা না, আপনি যাকাত দিবেন কি দিয়া? তো দুনিয়া আগে না আখেরাত আগে? 100% দুনিয়া আগে। আপনি যে জামাটা কিনছেন এটা কি দুনিয়া না আখেরাত? তো এটা আপনি কবেন না আমার দুনিয়া দরকার, তো আপনি ল্যাংড়া হয়ে থাকবেন নিমিয়া। আপনি হজে যাবেন, কবেন না দুনিয়ার বিমানে আমি উঠুম না। আপনি কিয়ামতের আগে আর হজও করতে পারবেন না। দুনিয়া লাগবো, বলেন কি লাগবো? দুনিয়া, দুনিয়াটা আগে। দুনিয়া ভালো হইলে মানুষ ভালো হয়। গতকালকে আলোচনায় বলছিলাম আমাদের সরকার খালি একটা পাইছে, তো আমরা রাষ্ট্র সংস্কার করব। তা আমি বলছি রাষ্ট্র সংস্কার করে কোনো লাভ নেই, আগে মানুষ সংস্কার করেন। বলেন তো আপনারা, মানুষ সংস্কার আগে না রাষ্ট্র সংস্কার আগে? মানুষ ভালো হইলে রাষ্ট্র এমনি ভালো হইব। আর মানুষ সব জায়গায় চোর বাটপার ঘুষখোর বসায় রেখে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। আগে মানুষ সংস্কার করেন। তো বুঝাইতে চাইলাম এই ছবি টবি গুনাহ হবে না, তবে এটা উচিত না, এটা মনোযোগ নষ্ট হয়।